ইমাম ভাই নতুন নাকি একটা মডেল লঞ্চ হয়েছে, সবাই দেখতেছি ওইটার জন্য ভাই ছুটতেছে, সবাই অলরেডি ফোন করা শুরু করে দিছে। কি একটা নাকি চলে আসছে ভাই, কি আসছে ভাই বলেন না। এটা হচ্ছে আমাদের যেমন আমাদের কিউএলডি ছিল আগে 55 তে 65 তে কিউএলডি ছিল। হ্যাঁ এই যে 43 এর মধ্যে কিউএলডি ছিল না। আচ্ছা এই যে আপনাদের এখন কিউএলডি চলে আসছে 43 4K এর মধ্যে। সিরিয়াসলি এই যে কিউএলডি 4K কিউএলডি, মানে আপনাদেরকে তো অনেকেই বলতেছিল যে ভাই আমি যদি কিউএলডি আসে তাইলেই কিনবো। এই যে ফাইনালি তো চলে আসলো। এই যে আপনার অনেক আমাদের আগে যে মডেলগুলো ছিল, আগে ছিল শুধু 4K। আচ্ছা আচ্ছা, আগে কিউএলডিটা ছিল না, রাইট। এখন কিন্তু কিউএলডি 4K এর মধ্যে কিউএলডি চলে আসছে। ওকে, সো সবার জন্য এখন সুখবর। আর যারা আগে এটা কিনে ফেলছেন তারা মন খারাপ করে না ভাই, এটা জোস, এটা সবসময় একটা জিনিস দেখেন ভাই, ভীষণ বাংলাদেশে ভীষণটা হচ্ছে বাপমাকে আমি একটু বলি, ভীষণের বাপমা হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি। আচ্ছা, আমি প্রায় একটা ভিডিওতে কথা বলি যে বিষয়টা হচ্ছে বাংলাদেশের প্রাণ আরএফএল একমাত্র কোম্পানি যারা বিদেশে প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে। অনেক প্রোডাক্ট এক্সপোর্ট করে থাকে, প্লাস্টিক বলেন, ফুড আইটেম বলেন, আদার্স অনেক কিছু আছে যেটা আমরা নিজেরও জানি না। তো ওরা কিন্তু বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজনেস করে। আপনি বাংলাদেশে কটা কোম্পানির নাম বলতে পারবেন যারা 43 এর মধ্যে কিউএলডি দেখছেন? একটু বুকে আদা বলেন তো, মানে হাতে গোনা দুই একটা কোম্পানির নাম বলতে পারেন, তাও বিদেশি একটা কোম্পানি, দেশি একটা কোম্পানি। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় আর কোন কোম্পানির নাম বলতে পারবেন? না, ডেফিনেটলি না ভাইয়া। তো এইটাই হচ্ছে আসলে আরএফএল এর মানে খেলা। আচ্ছা, আমরা এটা আনবক্সিং করব, ভিডিওটা লং হয়ে যাচ্ছে যার কারণে ভিডিওতে আনবক্সিংটা দেখাবো না, আনবক্সিং করে আপনাদের টিভিটা চালায় দেখাবো। হ্যাঁ ওকে, ইনশাআল্লাহ। প্রাইসগুলো পাশাপাশি বলে দিব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, মনোযোগ সহকারে দেখবেন। আপনার সকল প্রশ্নের উত্তর ভিডিওতে দেওয়া আছে। আপনারা আমাদের কিন্তু সারাদিন অনেক ব্যস্ত থাকি, সারা বাংলাদেশ থেকে আমাদের ফোন আসে, অনেক সময় দেখেছে আপনি ফোন দিচ্ছেন, আপনাকে আমি সময় দিতে পারতেছি না। এর জন্য একটু রিকোয়েস্ট থাকবে, দয়া করে অবশ্যই যেটা মিসিং আছে কথা সেটা ফোন দিয়ে জেনে নিন, কিন্তু বাকি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আপনার সকল প্রশ্ন উত্তর ভিডিও দেওয়া আছে। আমাদের শোরুমের ঠিকানা বলে দিই, ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রোডের পাশেই ভিশনের শোরুম। এটা উত্তরা একটা অফিসিয়াল অথরাইজড শোরুম, মালের জন্য শোরুম দেখতে পাচ্ছেন না, একদম বাস থেকে নামলে শোরুম। আপনার রিক্সা অটো লেগুনা কিচ্ছু লাগবে না। অনলাইন শপ এক জিনিস, শোরুম আরেক জিনিস। এটা অনলাইন শপ না, এটা কোম্পানির শোরুম, সো ভয়ের কোনো কারণ নাই। আর আমরা এটা এখন আনবক্সিং করে ফেলবো, ফাইনালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, দেখাবো। তো ভাই আপনি তো মোটামুটি আনবক্সিং করেই ফেলছেন। ওরে ভাই, এটা কি টিভি ভাই? অস্থির করছে তো ভাই, একটু দেখাই, একটু ভালো করে দেখানোর চেষ্টা করেন, ভালো করে দেখান মডেলটা, দেখেন এই মডেলটা কি। আচ্ছা, মডেলটা একটু দেখেন সবাই। এটা কিন্তু নতুন মডেল, একদম লেটেস্ট মডেল, মানে গতকালকে মনে লঞ্চ হয়েছে না ভাই? এটা হচ্ছে গতকাল লঞ্চ হয়েছে। আমরা সময়ের কারণে কাস্টমার অনেক চাপ ছিল গতকালকে, বন্ধ করতে রাত অনেক হয়ে গেছে, আর ডিসপ্লে করতে পারি না, খুলতে পারি না, মাত্র আনবক্সিং করলাম। অনেকে আবার স্টিকার দেখে সেম মনে করতে পারে, এটা স্টিকার ডিজাইন, এটা স্টিকার ডিজাইন কিন্তু সেম, বাট মডেল আলাদা। হ্যাঁ, এটাও 4K, এটাও 4K। আচ্ছা, এটা হচ্ছে রেগুলার 4K, এটা হচ্ছে 4K এর মধ্যে কিউএলডি। আচ্ছা, হ্যাঁ, এই জিনিসটা একটু বোঝানোর জন্য একটু অবশ্যই খেয়াল করেন আমার কথাটা। এবং এটা ডিজাইন ল্যাঙ্গুয়েজটাও সুন্দর ভাই। অনেকে ভাবতে পারেন ভাই এটার প্রাইস দেখাচ্ছেন এত টাকা, না, দুইটার প্রাইস কিন্তু একটু ব্যবধান হবে। আচ্ছা, কারণ এটা কিউএলডি হয় কিন্তু 55 65 তে, মানে এতদিন আমরা বড় টিভি গুলোতে দেখতাম, আজকে থেকে 4K ভাই। তবে এটা স্লিম করছে না অনেক? একদম দেখেন সামনে থেকে দেখেন, একদম স্লিম ভাই। 43 এত স্লিম টিভি আসলে দেখতে পাওয়া যায় না, দেখেন অনেক সুন্দর করছে। আমরা টিভিটা একটু চালু করি নাকি? হ্যাঁ, ডেফিনেটলি ভাইয়া। দেখেন এটা কিন্তু একদম 100% একটা গুগল টিভি। এটা অলরেডি ওপেন হচ্ছে, ওপেন হওয়া অবস্থায় কেমন আসলে দেখতে সেটাই দেখানো ট্রাই করতেছি। আর একটা বিষয় দেখেন ভাই, এদিকে দেখেন, একটা জিনিস দেখে আপনাকে, একটা চমক দেখবেন ভাই। হ্যাঁ, একটা চমক দেখবেন, দেখেন না ভাই। এটা কি দেখছেন? 120 হার্টজ, 120 হার্টজ রিফ্রেশ। এটা আসলে কোন কাজে লাগে ভাই? ভাই ইয়ং পোলাপান যারা গেম টেম খেলতে পছন্দ করেন তাদের কাছে এটা মিনিংটা মানে অনেকে প্লে স্টেশন দিয়ে গেম টেম খেলে না, তারাও কিন্তু মানে জোস একটা মজা পায়। ভাই যারা গেম লাভার আছেন তাদের কাছে তো এটার মিনিং আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, তারা তো বুঝেন যে এটা কি কাজে লাগতে পারে। রাইট রাইট রাইট। কিউএলডি ছাড়া কিন্তু অন্যান্য টিভিতে 60 রিফ্রেশ রেট হয়, আমাদেরটা 120 হার্টজ রিফ্রেশ রেট। আচ্ছা আচ্ছা, আপনি অন্যান্য আর 10টা কোম্পানির সাথে কম্পেয়ার করে দেখেন, তারা 60 রিফ্রেশ রেট দেন, 120 দেয়। যদি কেউ 120 বলে আর বলেন ভাই দলিল কথা, দলিল দেখা, এই যে আমাদের দলিল কোম্পানি লিখে দিয়েছে ভাই, আরেকটা দলিলটা দিতে দেখাতে বলেন, দেখাতে পারবেন না। আরেকটা মজার ব্যাপার কি জানেন নাকি? এটা অ্যান্ড্রয়েড ভার্সন যে 14, এটা জানেন? এটা এই যে এখন দেখবেন এটার মধ্যে কি কি আছে, আমরা একটু ঘাটাঘাটি করব, অনেক কিছু জানতে পারবো এটা বিস্তারিত। আপনি যেমন এটার বেলায় নতুন, আমি কিন্তু এটা বেলায় নতুন, কারণ আমি নিজে এখন তো পর্যন্ত কোনো এটা ইউজ করে নিয়ে মাত্র খুললাম। হ্যাঁ, আমরা একটু ট্রাই করব, পাশাপাশি এটা বিস্তারিত সম্পর্কে জানবো। বাংলাদেশে মনে হয় এই প্রথম কোন লোকাল ব্র্যান্ড, মানে আমাদের দেশীয় ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ভার্সন 14 নিয়ে আসছে। তার মানে বোঝেন আরএফএল কতটা উন্নত মানের টিভি আসলে বাংলাদেশে লঞ্চ করতেছে।
সো এটা সম্পর্কে আরো জানবো, একটু ধৈর্য ধরেন। এটা আসলে অনেক আমরা কিছু এটা দেখার সম্পর্কে বাকি আছে। জানবো, আপনাদের সাথে পাশাপাশি শেয়ার করবো যে এটা থেকে আমরা কি কি বেশি পাইলাম আগের মডেল থেকে, আচ্ছা, কেন এটা নিবেন বিস্তারিত আমরাও শিখবো, আপনাদেরও শিখাবো। ওকে, আমাদের সাথেই থাকুন। তাহলে ভাই এটা আপাতত এইভাবেই রাখি, একটু পরে আসতেছি এটার ব্যাপারে। এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। আমরা আগে যাদের বাজেট কম বা একটু 32 ইঞ্চি ছোট টিভি চাচ্ছে, হ্যাঁ এগুলো একটু দেখাই, মাঝে আমরা এটা দেখাবো। ভাই মাঝে এটা দেখাই, কালারটা দেখছেন ভাই এটা কিউএলএড যে ভাই, এটা আসলে প্রমাণিত ভাই। সে কিউএলএড তো কি ভাই দেখছেন, একদম আপনার কাছে মনে হচ্ছে না যে শশাগুলো একদম জীবন্ত ক্লিয়ার ভাই? হ্যাঁ, দেখি তো একটা শান্তি ভাই। আচ্ছা, অন্যরকম একটা ফিল, সবকিছু বাস্তব মনে হচ্ছে। ওই যে 120 হার্টজ না, প্রত্যেকটা জিনিস খুব স্মুথ দেখেন। আমরা কিন্তু টিভিতে বা মোবাইলে একটা জিনিস ভিডিও দেখি, জাপানে, আমেরিকায়, নিউ ইয়র্ক সিটিতে যারা ট্যুরে যায় বা ভিডিও পাওয়া যায়, কিছু দেখবেন বাঘ বের হয়ে যাচ্ছে ইতে 3D টাইপের, সেম মনে হচ্ছে না ভাই? একদম মনে হচ্ছে টিভি থেকে বের হয়ে যাচ্ছে এরকম সেম 3D টাইপের মুভি দেখে খুব মজা পাবেন। কিউরেট সেই ভাই। আচ্ছা চলেন অন্য টিভি দেখাই। এবার আসে আমাদের মতো গরিব মানুষ যারা, এটা বাদ দেই, এটা বড় লোকের জিনিস। আমাদের মতো গরিব মানুষ যারা বাজেট কম, একটু কম প্রাইসে টিভি চাচ্ছেন এবং সেটা ব্র্যান্ডের হতে হবে, শুধু ব্র্যান্ড হলেই হবে না, একটা গ্রুপ অফ কোম্পানি, বাপ মা আছে এমন একটা কোম্পানিতে হবে। ওকে, আমাদের একটা ভিশনের শোরুম, আপনারা জানেন ভিশন হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি। আমাদের এখানে প্রাণ আরএফএল এর বাইরে কোনো প্রোডাক্ট হবে না, যেই কোনো পণ্য নেই, এটা সুতো যদি নেন সেটা প্রাণ আরএফএল হতে হবে। আচ্ছা ওকে, যাদের বাজেট কম, বাপ মা আছে এরকম একটা কোম্পানিতে চাচ্ছেন, 32 ইঞ্চি স্মার্ট টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলবে। যারা শোরুমে এসে নেবেন ফ্রি ডিশ করে দিব। হ্যাঁ ওকে, এইটার প্রাইসটা এতই রিজনেবল, আপনি চিন্তা করতে পারবেন না। চাইনিজ টিভি দামে পড়ে যাবে অলরেডি। এটা আমরা খুচরা বিক্রি করে থাকি 18,500 টাকা। খুচরা দামে দিলে তার আপনি দূর থেকে আসবেন না। আপনাকে কিভাবে দূর থেকে আসা লাগে সেটা আমার মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, আমি আপনাকে আনার জন্য এটা ডিসকাউন্ট দিয়ে দিই, 14,500 টাকা ফ্রি পৌঁছে দিব। প্রবাসী ভাই যারা আছেন আমরা ফ্রি পৌঁছে দিব সবার জন্য, আপনার বাসা বন্ধ পৌঁছে দিব 14,500 টাকা সারা বাংলাদেশ। আচ্ছা, যারা শোরুমে এসে নেবেন যে ভাই পাঠানোর খরচটা আপনাদের লাগতেছে না, কারণ আমি তো শোরুমে এসে নিচ্ছি, আপনার জন্য 13,500 টাকা ফিক্সড, মূলামূলি করবেন না। আচ্ছা 13,500 চিন্তা করেন একটা ব্র্যান্ডেড টিভি নেবেন 13,500 টাকা দিয়ে, নাকি একটা নামে বেনামে টিভি নেবেন। আচ্ছা এটা কিন্তু আরএফএল ব্র্যান্ডেড, সো আপনারা কিন্তু এলাকায় বসে সার্ভিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা এলাকায় টেকনিশিয়ান পাওয়া যায় ভিশন আরএফএল এর, আপনারা জানেন প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট টেকনিশিয়ান, যেটা আপনি চাইনিজ টিভির মধ্যে সুবিধাগুলো পাবেন না। বর্তমান যুগে চাইনিজ 32 ইঞ্চি স্মার্ট টিভি কিনতে গেলে 10-12,000 টাকা লাগে। সিদ্ধান্ত আপনার, আপনি একটা চাইনিজ টিভি নেবেন, একটা বাপ মাস এরকম ব্র্যান্ডেড একটা কোম্পানি, যেটা আপনি এলাকা থেকে সার্ভিস পেয়ে যাবেন। চাইনিজ টিভি কিন্তু আপনি এলাকা থেকে সার্ভিস পাবেন না। কোথা থেকে না কোথায় নিছেন, আদৌ বাপ মা আছে কিনা শিওর না, সার্ভিস পাবেন কিনা শিওর না। দোকানদার বেচার জন্য যান জীবন দিয়ে বলে বিক্রি করবে, এটা স্বাভাবিক। আমারটা আমি বেচার জন্য ভালো বলে বিক্রি করবো, এটাও বুঝতে হবে আপনাকে। তবে আমি থাকি না থাকি এমন একটা পণ্য নিয়ে যেটা আমি না থাকলেও আপনার কিছু যায় আসে না, কোম্পানি আছে, তার একটা বাপ মাস। ওকে ওকে ওকে, এত বারবার নিচে তাকাচ্ছেন কেন ভাই? আমার নজরটা বারবার এখানে আটকা যায় ভাই, এত সুন্দর কালার। আমি কিন্তু 2013 সালের পর থেকে এই ইলেকট্রনিক্স জগতে আছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি বলতে পারেন যে ইলেকট্রনিক্স মানে অন্তত টিভির বিষয় নিয়ে ছোটখাটো পিএইচডি একটু করছি আর কি, যতটুকু সম্ভব হয় আর কি। কারণ যে কোনো একটা জিনিস, এটা মানুষ যখন একটা কাজ নিয়ে দীর্ঘ সময় থাকে, মোটামুটি ওটা সম্পর্কে আইডিয়া হয়ে যায়, অন্যরকম একটা অভিজ্ঞতা তৈরি হয়ে যায়। অনেক সময় খেয়াল করবেন, বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা ডাক্তার না, ওই যে ডাক্তারের পাশে বসে একটু হেল্প করছেন, তারা কিন্তু দেখবেন এখন ফার্মেসি দোকানদার ডাক্তার হয়ে তারা ওষুধ বিক্রি করে। ব্যাপারটা এরকম, যদিও পিএইচডি করি না, কিন্তু এগুলো নিয়ে কাজ করতে করতে এটা সম্পর্কে একটা মোটামুটি পিএইচডি হয়ে গেছে। চলেন ভাই তাহলে আমরা 32 এই টিভিটি একটু দেখাই ফেলি। হ্যাঁ, এবার আসি 32 ইঞ্চি গুগল টিভিতে। যাদের বাজেট কম, গুগল টিভি লাগবে তারা এই টিভিটা নিতে পারেন। তবে চেষ্টা করবেন যাদের বাজেট ভালো, অবশ্যই E50s জাপানি টিভিটা নেওয়ার জন্য। আমরা এটাতে পরে আসি। এটা যাদের বাজেট কম তারা একটু এটা দেখবেন। মডেল হচ্ছে 32Z20 অপটিমা, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলবে। এটা রিমোট ভয়েস কন্ট্রোল। আমাদের প্রত্যেকটা টিভি গুগল সার্টিফাইড। একটা কথা বলছিলাম আমি সবসময়, যেটা আমাদের দেখেন ব্র্যান্ড টিভি নিলে স্বাদ কি, ব্র্যান্ডে আপনার গুগল সার্টিফাইড, এটা যে গুগল টিভির একটা দলিল আছে, আপনি চাইনিজ টিভিতে দলিলটা খুঁজে পাবেন না। ওকে, এখানে আরেকটা কথা বলে রাখি, একটু ক্লিয়ার করে দিই ভাই, তাহলে আপনার এইটাতে গুগল সার্টিফাইড, এটা গুগল টিভি, এটা জাপানি টিভি, তাহলে এটা গুগল সার্টিফাইড লেখা কোথায়? এটাতেও আছে ছোট্ট করে লেখা। প্রশ্ন আসে না? আচ্ছা, উত্তরটা আমি দিয়ে দিই। স্টিকার ছোট একটা জিনিস, এটা স্টিকারের মধ্যে সব ইনফরমেশন দেওয়া কোম্পানি পক্ষে সম্ভব না। এজন্য কোম্পানি কি করে, একটা সাইজের মধ্যে একটাতে ইনফরমেশন দিয়ে দেয়। যেমন 32-এর মধ্যে এটাতে ইনফরমেশন দিয়ে দিছে, আবার 43-এর মধ্যে এটাতে ইনফরমেশন দিয়ে দিচ্ছে গুগল সার্টিফাইড। হ্যাঁ, আবার 55-এর মধ্যে দিয়ে দিচ্ছে, মানে একটা সাইজের মধ্যে একটা মডেল লিখে দেয়, যেন মানুষের বুঝতে সুবিধা হয়। রাইট রাইট। এন্ড ফুল ইনফরমেশন দিতে গেলে পুরো ডিসপ্লে আটকে যাবে, স্টিকার পড়ে যাবে। এই জন্য কোম্পানিগুলো একটু এরকম কৌশলে কাজ করছে। এছাড়া যাদের নিয়ে একটু আরো কৌতূহল থাকবে, সন্দেহ থাকবে, আপনার মডেল নাম্বার লিখে গুগলে সার্চ করলে দেখবেন লেখা আছে গুগল সার্টিফাইড, দলিল আছে। আমার কথা একটাই, দিন শেষে যেই কথা দলিল আছে সেটা গ্রহণ করবেন, যেই কথা দলিল নাই সেটা আমি হোক আর যত বড় পীর মুর্শিদ হোক, শোনা দরকার নাই।
ওকে 80 প্রাইস 80। এটা খুচরা বাজার মূল্য 24,300 টাকা। আর সারা বাংলাদেশে আপনাদের বিশালের শোরুম আছে, আপনারা যাচাই করে দেখতে পারেন, তারা 24,300 টাকা আপনার কাছে বিক্রি করে। আচ্ছা যেহেতু এটা আমাদের একটা পাইকারি শোরুম, আমরা হোলসেল বিক্রি করি, কাস্টমারদের কাছে পাইকারি বিক্রি আমাদের এমন নিষেধ। তাও এটা আমরা করে থাকি, কাস্টমারও 2 টাকা সেভ হইলো, আমারও সেলটা দ্বিগুণ হলো, টার্গেটটা আমার দ্রুত হয়ে গেল, দিন শেষে প্যারা মুক্ত। 18,500 টাকায় ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 17,500 টাকা, 17,500 ফিক্সড। আসার পর কেউ মুলামুলি করবেন না দয়া করে, কারণ আমাদের একটা পাইকারি শোরুম, পাইকারি শোরুম আসলে মুলামুলি করা লাগে না। যদি আপনার দাম নিয়ে কোনো থাকে, আপনার এলাকা যাচাই বাছাই করে আমার কাছে আসেন। যদি মনে হয় বাইরের কাছে 500 টাকা গেলে 5,000 টাকা বাঁচাতে পারবো, তবে আমার কাছে আসেন, ওয়েলকাম। এছাড়া ভাই আমার কাছে আসেন না কষ্ট করে। ওকে, এবার তাহলে কোনটা দেখবো বলেন? আচ্ছা এবার আসি না ভাই, এটা আসলে সুন্দর টিভি ভাই। দেখার পরে এখন আমার কাছে এই টিভিগুলো একটু ভালো লাগতেছে না, আসলে একটা অবস্থার মধ্যে আছি রে ভাই। মানে এটা একদম নতুন লঞ্চ হয়েছে, এটার সম্পর্কে জানাবো, সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছেন যে আসলে কি আছে। তবে কোম্পানি যা দিছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, প্রাইসটা পারফেক্ট এই প্রাইসের মধ্যে আমি মনে করি। কারণ আপনি আদার্স গুলো চিন্তা করেন না তাহলে তো? হ্যাঁ, আমি একটু পরে কম্পেয়ারে আসি। হ্যাঁ, আগে আমরা অন্যান্য টিভিগুলো দেখি। আচ্ছা, এটা একটু দ্রুতই শেষ করে ফেলি, চলে। এই যে জাপান টিভি 32 ইঞ্চি, আরেকটা গুগল টিভি, মডেলটা খেয়াল করবেন 32E50s, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলবে। এটা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। আমাদের কিন্তু বিভিন্ন মডেলে বিভিন্ন ধরনের ওয়ারেন্টি সিস্টেম হয়ে থাকে। আচ্ছা, এই মডেলটা প্যানেল পার্ট সব 4 বছর। ওকে, Z20 এর এই মডেলটা প্যানেল পার্ট সব 2 বছর, কম প্রাইসের মধ্যে সবকিছু 1 বছর। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার অনেক কোম্পানি আছে যারা প্যানেল দেয় 1 বছর বা 2 বছর, পার্টস দেয় 1 বছর বা 2 বছর, বাইরে বড় করে ওয়ারেন্টি কার্ডে লেখা রাখে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 12 বছর, 50 বছর। আচ্ছা, ভিতরে যখন নষ্ট হইব তখন ভিতরে তখন পরায় দেখাই দিব ভাই প্যানেল তো 1 বছর, 5 বছর। ভাই এটা কি? ওকে, নেওয়ার সময় দেখে নিলাম 5 বছর, নষ্ট হওয়ার পর আমার ভিতরে পরায় দেখে 1 বছর। কি আজব একটা কারবার না? এটা আসলে দেখে নিবেন। হ্যাঁ, এটা বাংলাদেশ, একটু সতর্ক থাকেন ভাই। আপনি একটা যে কোনো একটা টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, কষ্টের টাকাটা কিন্তু আপনারই দিন শেষে। আপনি সেই প্রবাসী ভাই হন, আপনি রিক্সা চালাই খান আর মাছ বেচেই খান, যেটাই খান, সবারই কষ্টের টাকা, সবারই কষ্টের টাকা। আপনি ভাইবেন না যে আপনি প্রবাসী ভাই দেখে আপনার টাকাটাই কষ্টের, না, সবাই টাকা কষ্ট করে ইনকাম করে। তবে যেহেতু টাকাটা আপনার কষ্টের টাকা, এমন একটা সিদ্ধান্ত নেন যে অন্তত দিন শেষে ইলেকট্রনিক জিনিস নষ্ট হতে পারে, বুকে হাত থেকে বলতে পারেন না যে আমার টিভি নষ্ট হবে না, সেই বাট পারতে হবে। তবে এমন একটা কোম্পানি থেকে নিয়েন, এমন একটা ডকুমেন্টস পরিয়ে নেন, দিন শেষে নষ্ট হলে যেন অন্তত সার্ভিসটা পান। এইটা হচ্ছে আমার মেসেজ। ওকে, এটা ওয়াইফাই, ইউটিউব ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ সব চলবে। আমাদের ওয়ারেন্টি কার্ড আগে পড়বেন, এরপর পণ্য ক্রয় করবেন। আমাদের এটাতে ওয়ারেন্টি কার্ডে লেখে আছে প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। মানে ওই প্যানেল 1 বছর দিবে, 2 বছর দিবে, পার্টস 12 বছর, 15 বছর না, এরকম বাটপারি অন্তত প্রাণ আর ফিলের মধ্যে নাই। ওকে, অন্য কোম্পানিতে আপনি আছে কিনা যাচাই বাছাই করে। মানে আপনার কাছে 32 এর মধ্যে এটাই সবচেয়ে বেস্ট টিভি, তাই তো ভাইয়া? আমার কাছে ভাই সবই বেস্ট টিভি, এটা আমি বলবো না। তবে একটা কথা আছে বাংলায়, যেমন দাম তেমন কাম, তেমন কাম, রাইট। তো এগুলো আপনাদের বুঝতে হবে। এটা প্রাইস কত দিচ্ছেন তাহলে? এটা আমাদের খুচরা বাজারে বিক্রয় মূল্য 29,500 টাকা, মানে কাস্টমারদের কাছে বিক্রয় মূল্য 29,500 টাকা। আমরা পাইকারি বিক্রি করে থাকি ডিসকাউন্ট দিয়ে 22,000 টাকা, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 21,000 টাকা ফিক্স। 21,000 টাকায় আমাদের পার্টিরা কিন্তু ওরা আমাদের থেকে 21,000 টাকা পাইকারি কিনে নেয়, আপনাদের কাছে 29,500 টাকা বিক্রি করে। যদি 1-2 টাকা ডিসকাউন্ট দেয় তাও 26,000 সাথে নিতে হবে। একটি বিক্রি করে 5,000 টাকা লাভ করতেছে। আপনি বলতেছেন ভাই এত টাকা লাভ করে, মনে মনে অনেকে সিদ্ধান্ত নেয় একটা টিভির দোকানে দিতে হবে। না ভাই, এত হুটহাট সিদ্ধান্ত ভালো না, তারা কিন্তু দিন শেষে ভালো নাই। কারণটা হচ্ছে যারা খুচরা বিক্রি করে তারা মাসে বিক্রি করে কয়টা, এটাও আপনাকে বুঝতে হবে। শুধু তার লাভটাই দেখেন না, সে বিক্রি করে কয়টা, এটাও তারা আপনার মাথায় রাখতে হবে। সো যার যার চিন্তা শেষে করেন, আর জন ব্যবসা করার দরকার নেই। এবার তাহলে আমরা একটা কাজ করি ভাই, 42 ইঞ্চি একটা টিভি আছে, আমাদের 42 ইঞ্চি স্মার্ট টিভি আছে, ওয়াইফাই, ইউটিউব ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলে, ভয়েস কন্ট্রোলও আছে, ভয়েস কন্ট্রোল আছে। খুচরা বাজার মূল্য 29,500 টাকা, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি 24,500, ডেলিভারি ফ্রি। যারা শোরুমে এসে নেবেন 23,500 টাকা। 23,500 টাকা ভাই, 32 এর আমি দিয়ে দিলেন তো। হ্যাঁ, 32। আচ্ছা, এবার আমরা এই টিভিতে চলে আসি ভাইয়া। এবার আমরা 43 ইঞ্চি গুগল টিভিতে। আচ্ছা, আমরা একটু মনে হয় শর্ট করতেছি, কারণ এই টিভিটা ব্যাপার নিয়ে একটু বলতে হবে, যার কারণে এগুলা তো সবাই চেনে নি, এগুলা রেগুলার দেখায় থাকি, যেহেতু মোটামুটি এটা সম্পর্কে অনেকের ধারণা আছে। আমরা আজকে এটা নিয়ে একটু আলোচনা করব, যেহেতু এটা আমিও নতুন এটার বেলায়, আপনিও নতুন, আমাদের ভিউয়ার্স যারা দেখছে তারও এটার বেলায় নতুন, সো এটার ব্যাপারে সবাই একটু আগ্রহটা বেশি। এর জন্য আমরা ভিডিওটা শর্ট করতেছি, ওটা নিয়ে আমরা 2-4টা কথা বলবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 43 ইঞ্চি ফুল এইচডি গুগল টিভি, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিস্টেম, কম্পিউটার সব চলবে, ডল বর্ডার সাউন্ড সিস্টেম, আমাদের সবগুলো টিভি, বারবার বলার কিছুই নেই।
আর এটা আমাদের খুচরা বাজার মূল্য 38,500 টাকা, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 29,500 টাকা, ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ। আর এগুলো কিন্তু আপনারা কোম্পানির লোক দিয়ে শুটিং করে নিতে পারবেন। শোরুমে এসে নেবেন মাত্র 28,000 টাকা, মাত্র 28,000 টাকা। একটা বিষয় অ্যানাউন্সমেন্ট দিই, এই মডেলটা স্টক খুব লিমিটেড। আচ্ছা, কোম্পানিতে মডেলটা খুব শর্টেজ, কতক্ষণ দিতে পারবো শিওর না। আচ্ছা, তবে খুব দ্রুত নিয়ে নেবে যাদের দরকার। এবার আসি 43 4K রোবট টিভি যারা চাচ্ছেন। এটা হচ্ছে আমাদের 43 ইঞ্চি 4K রোবট টিভি, যারা রেগুলারলি ভিডিও দেখতেছেন এটা প্রেমে পড়ে গেছেন। আচ্ছা, মডেলটা খেয়াল করেন 43RN1 গ্যালাক্সি প্রো, ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব, ডিশ, আকাশ, মেমোরি, পেন ড্রাইভ, সিসি ক্যামেরা, কম্পিউটার সব চলবে। এটা প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর। হ্যাঁ, গুগল সার্টিফাইড, ব্লুটুথ থাকবে, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, নেটফ্লিক্স, ইউটিউব এগুলো তো থাকবে, র‍্যাম রম 2GB 32GB। এটা কিন্তু 4K টিভি। মডেলটা একটু খেয়াল করবেন, যেহেতু এটা দেখতে আর ওইটা দেখতে কিন্তু সেমই, মডেল নাম্বারটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এটা মডেল হচ্ছে 43RN1 গ্যালাক্সি প্রো। আর এখন যেটা আসছে 43RQ1 গ্যালাক্সি প্রো। আচ্ছা আচ্ছা, এটা 4K টিভি, এটা হচ্ছে এটাও 4K কিন্তু QLED। এটা আমরা পরে আসি, এটা শেষ করি। এইটা খুচরা বাজার মূল্য হচ্ছে 49,900 টাকা, এইটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি 38,000 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। ওকে, যারা শোরুমে এসে নেবেন মাত্র 37,000 টাকা। 4K গুগল টিভি, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, হ্যান্ডস ফ্রি ভয়েস সিস্টেম, যেটা আপনারা রোবট টিভি বলেন। এটার প্যানেল 4 বছর, পার্টস 4 বছর, সব 4 বছর, অলরাউন্ড একটা টিভি। এটা হচ্ছে রিমোটে ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে, র‍্যাম রোম 2GB 32GB। আর মনে হয় না কোনো কিছু বলার বাকি আছে, তাও শর্টকাট বলে দিচ্ছি। এটা আসলে অনেকদিন বাজারে আছে, তো এটা একটা বিশ্বাসযোগ্যতা, ডলবি অডিও সাউন্ড সিস্টেম, ব্লুটুথ আছে, গুগল সার্টিফাইড এগুলো থাকবে, এগুলো মনে হয় না বলার দরকার আছে। আচ্ছা আচ্ছা, আমরা শর্টকাট শেষ করে দিই। তাহলে এটা খুচরা মূল্য 49,900, ডিসকাউন্ট দিয়ে রাখতেছে 38,000 পৌঁছে দিব। ওকে, যারা ভাই আপনার পৌঁছে দেওয়া লাগবে না, আমি কষ্ট করে আইসে নিব আপনার জন্য মাত্র 37,000 টাকা। মাত্র 37,000 টাকা? হ্যাঁ, 37,000 টাকা। আচ্ছা, ওকে, এবার এটা নিয়ে একটু কথা বলি ভাই, চলেন ভাই। এইটা দেখছেন জিনিসটাকে উপর থেকে লাইট আসতেছে, আমরা একটু এইভাবে একটু এইভাবে একটু দিই। হ্যাঁ, এবার দেখেন তো মন মতো হয় কিনা। ইনশাআল্লাহ এটা যে দেখবে ভাই 100% পছন্দ করবে। মানে যেখানে ব্ল্যাক, ফুল ব্ল্যাক হয়ে যাচ্ছে, এটা খেয়াল করছেন? আমি আবার একটু পিছনের দিকে দিই, দেখেন। আচ্ছা, ওকে, দেন, তাহলে একটু বুঝতে সুবিধা হবে ভিউয়ার্সদের। যেখানে ব্ল্যাক সেখানে ব্ল্যাক, মানে যেটা যে কালার অ্যাকুরেটলি সেই কালারটা একদম র টাইপের কালার, একদম র। হ্যাঁ, আপনি আপনারা হয়তো মোবাইল ফোনে দেখতেছেন, হ্যাঁ, বাস্তবে দেখলে ভাই কেউ যদি বলেন ভাই এই টিভিটার প্রেমে আমি পড়ি নাই, ভাই আমার মাফ করে দেন, তাহলে হয় আমার রুচি নেই, না তো আপনার রুচি নেই, মনে কিছু নেন না। 43 এর থেকে আর আপডেট প্যানেল হয় না ভাই, একদম ফুল ব্ল্যাক দেখেন। আচ্ছা, এখানে একদম ফুল ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এটাই QLED এর স্বাদ। আর 120 হার্টজ তো আছেই, 120 হার্টজ। এখন বলেন বাইরে কি মুখে বলে দিলেন হয়ে গেল? না, মুখের কথা অন্তত আমি বলি না, কে বলে যায় না। আরএফএল এই কাজটা করে না ভাই, যা বলে তাই থাকে, প্রত্যেকটা কথা দলিল থাকতে হবে। এই যে কোম্পানি লেখা দিচ্ছে 120 হার্টজ। ওকে, এখন যদি কেউ মনে করেন ভাই আমার সন্দেহ আছে, হ্যাঁ, তাইলে আপনি যে কোনো ভাবে আপনার মতো করে আপনি যাচাই বাছাই করতে পারেন। যদি মনে করেন যে না প্রমাণ করতে পারছেন, আলহামদুলিল্লাহ, এর কমে আপনি কোম্পানির বিরুদ্ধে মামলা করবেন। ডিজিটাল পদ্ধতিতে কোনো টাকা লাগে না, ঘরে বসে মামলা করা যায়। আচ্ছা, হ্যাঁ, এখন ভোক্তা অধিকার খুব অ্যাক্টিভ, কারণ একটা গ্রুপ অফ কোম্পানি যদি উল্টাপাল্টা করে সাধারণ কোম্পানিগুলো কি করবে, এটা আমার কোশ্চেন। সো অস্থির ভাই, প্রাইজে কি চলে আসি ভাই, এইটা বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা শর্টকাটে শেষ করে দিই। যে এটা কিন্তু আমাদের 26 সালে টিভিটা লঞ্চ হওয়ার কথা ছিল, কি 26-এ আসার কথা ছিল, 26-এ আসার কথা ছিল, তবে 25 সালের আপনার একটু মাঝামাঝি টাইমে আসলো, মাঝামাঝি চলে আসছে। দেশের সংকটকাল, আবার দেখতেছে টিভির দামও বাড়তেছে, হ্যাঁ, বাজেটের কারণে দাম বেড়ে যাবে, এজন্য একটু আগে লঞ্চ করে দিয়েছে, একটু ব্যালেন্সে থাকে। পরবর্তীতে বাজেটের পর দামটা বাড়া নেবে, মার্কেটে জিনিসটা পরিচিত করে নিল। কিছুদিন আগে QLED এর জন্য কাস্টমার হিউজ পাগল করে লেছে, এটা তো আমরা প্রেশার দিতে তো কোম্পানির একদম পাগল মালাইছি। কোম্পানি চাইছে 26-এ বের করতে, আমরা প্রেশার দিয়ে 25-এ শেষ হওয়ার আগেই বের করে নিছি। আচ্ছা আচ্ছা, যাক, এটা আপনাদেরও কিছু ইয়ে আছে, ঠিক আছে, এটা যে আমার একা পক্ষে সম্ভব না, আপনারা ঠেলাঠেলি করার বিধায় আমরাও ঠেলাঠেলি করছি কোম্পানিকে। আচ্ছা আচ্ছা, দ্রুত চলে আসছে, আমরা আসি এটা নিয়ে। এটা র‍্যাম রোম 2GB 32GB, 120 হার্টজ রিফ্রেশ রেট, 4K গুগল টিভি QLED। হ্যাঁ, এটা ফুল ফ্রেমলেস, রিমোট ভয়েস হবে, রিমোট ছাড়াও ভয়েস হবে। এটা কিন্তু ভাই ডলবি ভিশন অ্যাটমস। হ্যাঁ, আমাদের প্রত্যেক টিভি গুগল সার্টিফাইড, যেটা কিছুক্ষণ আগে বললাম। এইটা আমাদের খুচরা বাজার মূল্য কত টাকা দেখি। ওকে, এটা আমাদের খুচরা মূল্য হচ্ছে 50,900 টাকা। 50,900 না? হ্যাঁ, এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো 40,900 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। ওকে ওকে, যারা শোরুমে এসে নেবেন আমরা একটা গিফটের ব্যবস্থা করে দেবো, অনলি এই মডেলটার বেলায়। এই মডেলটাই না? হ্যাঁ, অন্য মডেল মানে 40,900 টাকায় পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সাথে সারা বাংলাদেশ ডেলিভারি করে দিব। আচ্ছা আচ্ছা, আর যারা ডেলিভারি নেবেন না, শোরুমে এসে নেবেন, অনলি এই মডেলটার বেলায় একটা গিফটের ব্যবস্থা থাকবে, বাকি মডেলে গিফটের ব্যবস্থা হবে না। এই মডেলটা যারা শোরুমে এসে নেবেন গিফটের ব্যবস্থা আছে। আচ্ছা, ওকে, এবার আমরা এটাতে চলে যাই ভাই, চলেন।
এবার আসি এই সেম কিউএলইডি একটু বড় ভাই 55 ইঞ্চি। 55, আচ্ছা আচ্ছা। এটা মডেলটা 55 PQ1 গ্যালাক্সি প্রো। এটা ফুল ফ্রেমলেস, ওয়াইফাই, ইউটিউব ডিশ, আকাশ, মেমোরি, পেন্ডাল সিস্টেম, কম্পিউটার সব চলবে। 4K কিউএলইডি হ্যান্ডস ফ্রি ভয়েস সিস্টেম, রোবট টিভি যেটা আমরা বলি। ওকে। এটা প্যানেল পাস সব 4 বছর, RAM ROM 2GB 32GB, খুচরা বাজার মূল্য 85, এটা ডিসকাউন্ট দিয়ে রাখছিলাম আগে 65, এখন যারা এসে নেবেন 62। 62, সেম মডেলের যারা 65 ইঞ্চি নিতে যাচ্ছেন, খুচরা বাজার মূল্য 1,05,000 টাকা, ওটা ডিসকাউন্ট দিয়ে রাখতাম 85,000 টাকা, এখন যারা এসে নেবেন 82,000 টাকা। 82,000 টাকা। আর 75 মানে 1,13,000 না? হ্যাঁ, 75 আর 1,13,000 টাকা পড়বে। ওটা স্টক আপাতত শর্ট আছে, কেউ লাগলে যোগাযোগ করেন, দেওয়া যাবে ইনশাল্লাহ। আর আবার বলতেছি, এটা কিন্তু আমাদের অনলাইন শপ না, একটা কোম্পানি অফিসিয়াল একটা অথরাইজ শোরুম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। যে কোনো ডকুমেন্ট চান, শোরুমে এক জিনিস, অনলাইনে এক জিনিস, সো ভয়ের কোনো কারণে আপনারা সবাই এসে নিতে পারেন। যারা আসতে পারবেন না, সারা বাংলাদেশ ডেলিভারির সুবিধা আছে। আমাদের ঠিকানা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং, একদম মেন রোডের পাশে ভিশন শোরুম। থ্যাংক ইউ। ওকে, সো মোটামুটি এগুলোই আপডেট ছিল। মূলত যারা আসলে এটার জন্য পাগল ছিলেন, চলে আসছে ভাই, তাড়াতাড়ি দ্রুত চলে আসেন দাম বাড়ার আগেই। তো এগুলোই ছিল আজকে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।